দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে, আমি তাদের মুখগুলোকে তালা মেরে দিছি, জবান বন্ধ করে দিছি। দুনিয়ার মানুষের সামনে হাজার মিথ্যা বলা যায়, হাজার মিথ্যা বলা যায়, সত্যকে মিথ্যায় রূপান্তর করা যায়, মিথ্যাকে সত্য রূপান্তর করা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, সেই সুযোগ আমি বান্দার জন্য চিরস্থায়ী বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানকে আমি বন্ধ করে দিব। সেদিন আল্লাহ বলবে, কথা বলবে, তাহলে কি? আল্লাহ বলবে, কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সেদিন কথা শুরু করে দিবে। হাতগুলো কথা বলবে, দুনিয়ায় কাকে আপনি মেরেছেন, কোন পাপের জায়গায় আপনি হাত দিয়েছেন, এই হাত দিয়ে আপনি কতগুলো ঘুষের টাকা নিয়েছেন, সুদের লেনদেন করেছেন, এই হাত দিয়ে আপনি কত জুলুম করেছেন। সেদিন আপনার এই হাতগুলো কথা বলা শুরু করে দিবে। জবান তো বন্ধ, আপনি চাইলেও কথা বলতে পারবেন না। আল্লাহ তারপরে বলেন, ওয়া আরজুলুহুম, তারপরে তার পা কথা বলা শুরু করে দিবে। এই পা দিয়ে আপনি কোন গুনাহের রাস্তায় গেছেন, এই পা দিয়ে আপনি কি কি অন্যায় করেছেন, এই পা দিয়ে কতগুলো পাপের রাস্তায় এগিয়ে গেছেন, কতগুলো পাপের রাস্তায় আপনি এই পা দিয়ে কদম ফেলাইছেন। সেদিন এই পা কথা শুরু করে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলবেন, দুনিয়াতে যা কামাই করে এসেছো, আজকে তার প্রতিফল তুমি দেখতে পাবে। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এটা ধ্বংস অনিবার্য। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, কেউ থাকতেও পারে নাই। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী আসে নাই, কেউ থাকতেও পারে নাই, পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু পেয়ারা হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণের স্ত্রীকে বারবার সতর্ক করে দিয়ে বলেন, ইয়া আয়েশা, ওগো আমার প্রাণের স্ত্রী আয়েশা, ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব, ছোট ছোট অনুপরিমাণ গুনাহগুলোকে ভয় করো। ফা ইন্নাল্লাহা মিনাল্লাহি তাওয়াবা, আল্লাহ তোমার ছোট গুনার হিসাবগুলো নিবে, কিয়ামতে এগুলোর জন্য তুমি আটকে যাবে। তাদের জীবনে ছোট ছোট গুনাহগুলোর ভয় ছিল, তাদের জীবনে অনুপরিমাণ গুনাহগুলো কিয়ামতের ময়দানে ধরা খাবে, এই ভয় ছিল। আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা জিলজালের ভিতরে আল্লাহ কি বলছেন? জিলজাল মানে ভূমিকম্প। আজকে সকালে ভূমিকম্প হয়েছে, আপনারা টের পাইছেন? জি, অবস্থা খারাপ ঢাকা শহরে। আমি তখন গাড়িতে, গাড়ি এমন ঝাঁকুনি দিছে বাসের মধ্যে, আমার মনে হচ্ছে যে হঠাৎ গাড়িতে এমন করলো কেন। আচমকে একটা অনুভূতি সৃষ্টি হলো, বিভিন্ন জায়গায় দামি দামি ফ্ল্যাটের কাঁচ ভেঙে গেছে, মানুষের আসবাব পর্যন্ত পড়ে গেছে। আল্লাহ বলছেন জিলজাল, এই যে ভূমিকম্প, এটা আমি শুধু কেবল একটু নাড়া দিব। এই ভূমিকম্পর নামে আল্লাহ কোরআন নাজিল করছেন, সূরা নাজিল করছেন, সেটার নাম কি? সূরা জিলজাল, মানে ভূমিকম্প। দুনিয়ার মানুষ ভূমিকম্প হইলেই অবাক হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, ঘর থেকে ফ্ল্যাট থেকে দৌড়াদৌড়ি করে নামে। কিন্তু বলেন তো, গোটা দুনিয়া যেদিন ভূমিকম্প হবে, সেদিন দৌড়ে কোথায় পালাবে? মাত্র 5.something ভূমিকম্প নাড়া দিছে। এই 5 ভূমিকম্প ঠেলায় মানুষ ঘরে থাকতে পারে না, ফ্ল্যাটে থাকতে পারে না, ধরে নেমে গেছে রাস্তায়।
মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা যেদিন আমি একটা কম্পন সৃষ্টি করব, জালাহা জালাহা করব, লাড়া দিব, নাড়াচাড়া করব, আতঙ্ক সৃষ্টি করে ফেলবো, সেদিন মানুষগুলা কি বলবে?